একজন বাবার জন্য ওই ছেলের দোয়া তো কার্যকর হবে যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর 5 ওয়াক্ত নামাজের পরে বলবে রব্বির হামহুমা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে ছেলের নামাজ আছে 5 ওয়াক্ত নামাজের পরে মার জন্য দোয়া করবে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্যান্য দোয়াকে আমি বিফলে দেয়, কিন্তু মার জন্য যখন ছেলের দোয়া করে আর বাবার জন্য যখন ছেলে নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দোয়া আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। যে ছেলের নামাজ আছে হাত উঠাবে তো আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে নেবেন। যে ছেলের নামাজ নাই ওই ছেলের দোয়ারও কোনো মূল্য নাই। ওই ছেলের দোয়া তার বাবা পর্যন্ত, তার মার কবর পর্যন্ত, বাবার কবর পর্যন্ত কশিনকালেও পৌঁছবে না। কথা বুঝতে পারছে? তাহলে দোয়ার জন্য শর্ত নামাজ। দোয়ার জন্য কি শর্ত বলেন? নামাজ। নামাজি ব্যক্তি যখন দোয়া করবে ওই ব্যক্তির সমস্ত হাজাত আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। এখন অনেক সময় প্রশ্ন লাগে, হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, সমস্ত কিছু করি, কিন্তু আমার দোয়া তোমার আল্লাহর কাছে কি হয় না, কবুল হয় না। আল্লাহ পাক বলেন না না, ও আমার বান্দা, আমার বান্দা, তুমি অনেক কষ্ট অবস্থার মধ্যে তুমি আমার কাছে দোয়া করো, আমি সেই দোয়াটাকে আমি রব্বুল আলামিন বিফলে দেই না। তুমি আমার কাছে অনেক কষ্টের সাথে, আবেগের সাথে তুমি আমার কাছে দোয়া করো, আমি সেই দোয়াটাকে আমি বিফলে দেই না। আমি রব্বুল আলামিন দেখি তোমাদের, তুমি এখন যে মুসিবতের মধ্যে পড়েছ, এই মুসিবতের মধ্যে পড়ার কারণে তুমি আমার কাছে দোয়া চেয়েছো, এই দোয়াটাকে এই মুসিবতের মধ্যে প্রয়োগ করলে তোমার উপকার হবে, নাকি সামনে আরো তোমার ভয়ঙ্কর আরেকটা বিপদ আছে, ওই বিপদের মধ্যে তোমার দোয়াটাকে আমি প্রয়োগ করব, আল্লাহ পাক জানেনই। বলেন একটা মানুষের বর্তমান হালাত জানে কিনা, বর্তমান অবস্থা জানে কিনা? বলেন আল্লাহ তাআলা অতীতের অবস্থাও জানেন, ভবিষ্যতের অবস্থাও জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার দোয়াটা আমি রব্বুল আলামিন আমার কাছে জমা রাখি, যখন তুমি এর চেয়ে বেশি বিপদে পড়ো আমি রব্বুল আলামিন তোমার ওই দোয়াটার দ্বারা তোমাকে আমি মুক্ত করে দেই। একজন মা ধরেন নতুন তার গর্ভের মধ্যে সন্তান হয়েছে, তো কষ্ট হয়, আল্লাহর কাছে দোয়া করে। কি বলেন, দোয়া করে কি করে না? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার কষ্ট হইতেছে, আমাকে আপনি মুক্তি দান করেন। এরকম হয় কি হয় না? আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, সেটাকে জমা রাখেন। দেখে আমার এই বান্দির সামনে তার ডেলিভারির কেস রয়েছে, সিজার হবে, ডেলিভারি হবে, আমি রব্বুল আলামিন তার এই সমস্ত সাধারণ 3 মাসের সময় যে দোয়াটা করলো, এই দোয়াটা আমি রব্বুল আলামিন রিজার্ভ রাখলাম। আমি রব্বুল আলামিন দেখতে পাই সামনে তার অনেক বিপদ আছে, আমি রব্বুল আলামিন ওই বিপদের সময়, ডেলিভারির সময়, ওই সিজারের সময় আমি রব্বুল আলামিন তার বাচ্চার জন্য, তার জন্য ওই দোয়াটাকে আমি রিজার্ভ রেখে দেই। দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, তার কাছে জমা রাখেন, যখন আমার প্রয়োজন হয় এই জন্য আল্লাহ তাআলা আমাকে উদ্ধার করে দেয়। এই জন্য অনেকে বলে হুজুর অনেক মুসিবতের মধ্যে পড়েছিলাম, এত সহজে উদ্ধার হব কখনো কল্পনাও করি নাই। এরকম হয় কি হয় না? আহা, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার মার দোয়া, আপনার বাবার দোয়া, অথবা আপনার নিজের কোন একটা দোয়া আপনার জন্য আল্লাহর কাছে রিজার্ভ ছিল, ওই দোয়াটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, সবাই অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার মার দোয়ার কারণে, আপনার ব্যক্তিগত দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার পর আপনাকে জীবিত রেখেছে। এই জন্য দোয়া করতে আল্লাহর কাছে নৈরাশ হবো না। কি হবে না? আল্লাহর কাছে নৈরাশ হবো না। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদের দোয়াকে কবুল করবেনই করবেন, এই আশাবাদে আমাদের আসেনি। হ্যাঁ, এই আশা নিয়ে আল্লাহর কাছে কি করা। একজন মানুষের যদি সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, যখন আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি গুনাহ করেছি, তো পৃথিবীর কেউ জানে না আপনি ছাড়া, আর গুনাহ করব না, আমার তো আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত আমার গুনাহে ভর্তি হয়ে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অবস্থা দেখে তার পিছনের সমস্ত গুনাহগুলা মাফ করে তাকে মাসুম বানায়া দেয়। তবে দিল খুলে আল্লাহর কাছে
অন্তর থেকে এই পিছনের বিষয়গুলা সামনে রেখে আল্লাহর কাছে বেশি বেশি করে মোতাবজ্জ হইলে তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। কারণ আল্লাহ পাক যদি আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহর কোনো ক্ষতি হবে না। মাফ করলে আল্লাহ তাআলার কোনো লাভ হবে না। আল্লাহ তাআলার কোনো কিছুর অভাব আছে? হ্যাঁ, নাকি বলে সবাইকে যদি মাফ করে দেয় তো জান্নাতে যাবে, তো জান্নাতটা আমার কাছে সীমিত, এমন নাকি বিষয়টা? হ্যাঁ, বিষয়টা কি এমন না? বান্দা, তোমার কি পরিমাণ তুমি চাইবা, এই পরিমাণ জিনিস, এই পরিমাণ জান্নাত, এই পরিমাণ বেহেশত আমি রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিব। তুমি শুধু কল্পনা করতে দেরি, আর আমি রব্বুল আলামিন তোমার জন্য হাজির করতে দেরি নাই। কি বলেন? হাজির করতে দেরি নাই। আর আল্লাহ তাআলা ব্যস্তবাসীকে, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক একটা বিনোদনের মধ্যে রাখবেন। কিসের মধ্যে রাখবেন? বিনোদনের মধ্যে রাখবেন। বিভিন্ন হাদিসের মধ্যে নাজ নেয়ামতের কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতবাসীকে একবার একটা আশ্চর্য একটা বিষয় দেখাবেন, যে বিশাল একটা পাখি বেহেশতবাসীর উপরে দিয়ে উড়ে যাবে। যখন যাইবে, বেহেশতবাসীরা ওই পাখিকে দেখবে কি দেখবে না? হাদিসের মধ্যে আসছে এই পাখির ডানাগুলার মধ্যে বিভিন্ন ধরনের নিয়োজিক বেজে উঠবে। এত বড় একটা পাখি, এত সৌন্দর্য পাখি, আবার ডানার মধ্যে ডানাতে উঠতেছে, একটা মিউজিক বের হয়ে আসতেছে, একটা শব্দ বের হয়ে আসতেছে। তাহলে সমস্ত জান্নাতবাসীরা ওই দিকে তাকাবে কি তাকাবে না? তাকাবে। তাকানোর পরে যখন এই পাখিটার অঙ্গি ভঙ্গিমা দেখবে, তার অবস্থান যখন এরকম হবে, তখন ব্যস্তবাসীরা মনে মনে চিন্তা করবে, হায়, এই পাখিটার উড়ন্ত যে অবস্থা, এটা কত সুন্দর, তাকে দেখতে কত সুন্দর, ব্যস্তের পাখিটা, এটার গোশতগুলো জানে কত মজা। হ্যাঁ, ব্যস্তবাসীরা কল্পনা করতে দেরি, আর কাবাব হইয়া ওই ব্যস্তবাসীর কাছে আসতে দেরি হবে না। যখন ব্যস্তবাসীরা সবাই মিলে বিশাল একটা পাখি এটাকে খেয়ে ফেলবে, খেয়ে ফেলার পরে মনের মধ্যে আফসোস হবে, হায় হায়, এত সুন্দর পাখিটা আমাদের উপরে দিয়ে চড়তো, আমাদের উপরে দিয়ে উড়ে বেড়াইতো, কত এনা সুন্দর লাগতো, তার ডানা থেকে মিউজিক গুলা বের হয়ে আসতো, কত না মজা লাগতো, কত না আনন্দ লাগতো। এটা আমরা খেয়ে ফেললাম, কেমন কথা হলো? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কুল ফায়াকুন করে হয়ে যায়, এটা বলার সাথে সাথে পাখিটার হাড়গুলো, তার গোশতগুলো একসাথে হয়ে আবার পূর্ণ একটি পাখি পরিণত হয়ে যাবে। এমন মিউজিক আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন। হাদিসের মধ্যে আরো আসছে, বেহেশতবাসীদের জন্য গাছের পাতা, এক একটা পাতার এক একটা রং হবে, এবং এক একটা পাতার, এই যে জান্নাতের বাতাস যে বইবে জান্নাতের মধ্যে, ওই বাতাসের সাথে সাথে গাছের পাতাগুলো একটার সাথে একটা লাগবে, এত সুন্দর মিউজিক, এত সুন্দর আওয়াজ বের হবে, তখন জান্নাতবাসীরা ওইদিকে তাকাইয়ে থাকবে। ওইদিকে কি করবে? তাকাইয়ে থাকবে। এরপরে একের পর এক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সামনে দিবেন। এরপরে দেখবে কত সুন্দর আম, কত সুন্দর জাম, এক একটা বড়ই, এক একটা আপেল একটা মটকের মতন এরকম বড় বড় হবে। কোন সুবহানাল্লাহ। খাবে তো ডেকুর আসবে, জান্নাতের মধ্যে প্রস্রাব পায়খানা নাই, ডেকুর আসবে তো পেট খালি হয়ে যাবে, আবার সামনে যাবে, কি সুন্দর আনার দেখা যেতেছে, কি সুন্দর আনার দেখা যেতেছে। আবার কিছু দূর যাবে, যাওয়ার পর দেখবে ট্রের মধ্যে সুন্দর খানার ব্যবস্থা আছে। কিসের ব্যবস্থা? খানার ব্যবস্থা আছে। খানা খাইতে খাইতে কিছুক্ষণ খাবার পরে ব্যস্তবাসীরা বলবে, ইস, যদি একটু টক জিনিস হতো কি হতো, খাওয়া খাইতে খাইতে একটু লেবু টেবু লই না আমরা, কথা বুঝুন। তো আল্লাহ রাব্বুল আলামিন ব্যস্তবাসীর দিকে তাকায় বলো, ব্যস্তবাসীরা শুনো শুনো, তোমরা খাওয়া দাওয়া খাইতেছি, অবস্থার মধ্যে একটু টকের প্রয়োজন হয়, যে পাত্রটার মধ্যে, যে টের মধ্যে আমি তোমার জন্য খানাটা দিলাম, ওই টেটা একটু বেঙ্গে খেয়ে দেখো না কেমন টক লাগে। কন্যা সুবহানাল্লাহ। যে টে দিছে না, এই টেটা একটু বেঙ্গে খেয়ে দেখো,
এটা আগে বুঝতাম না। সবাই খেয়াল করেন, আগে কি এই কথাটা কেমন, যে জিনিসটা করে দিবে বেহেশতের মধ্যে, এই জিনিসটার ভিতরেরটার থেকে উপরের যে কাবার, এটা বলে মজা বেশি হবে। হাদিসের মধ্যে আগে করছি, কিন্তু দেখি না ছোটবেলা, এখন দেখতেছি। আচ্ছা বলেন তো দেখি, ওই যে কি আইসক্রিম করে এগুলো, কোন আইসক্রিম, কোন আইসক্রিমের ভিতরের চেয়ে উপরের কভারের মজা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি কি এই অবস্থার মধ্যে একটু চাটনি খুঁজতেছো? আল্লাহ একটু চাটনি চাইতেছি। ও তোমাকে আমি যে পেয়ালা করে দিছি, এই পেয়ালাটা একটু খেয়ে দেখো না। যখন মাত্র পেয়ালাটা একটু খাবে, তখন তার মনের মধ্যে জাগ্রত হবে, হায় হায়, যে জিনিসটা খাইলাম তার চেয়ে বেশি তো সুন্দর এবং সুস্বাদু এই এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে। আর কত দূর যাবে, যাওয়ার পরে দেখবে দুনিয়ার মতো আম, দুনিয়ার মতন কি আম, মনের মধ্যে কৌতূহল জাগবে। আল্লাহ বুঝবেনি, বলেন না, আল্লাহ বুঝবেনি অন্তরের মধ্যে বেহেশতবাসীদের কি আছে, এটা আল্লাহ পাক বুঝবেনি। কিছু দূর যাওয়ার পরে দেখবে আম, আম দেখার সাথে সাথে বলবো, হ্যাঁ এটা তো আমরা দুনিয়ার মধ্যেও খেয়েছি। এটা আমরা কি করেছি বলেন, দুনিয়ার মধ্যে খেয়েছি, মনটা তেমন ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের কথা, বেহেশতবাসীদের কথা জানেনি, ও জানে। ও দুনিয়ার মধ্যে আম খাইলাম, হুবহু প্রতিচ্ছবি একই আম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, দুনিয়ার আম আর আমার আম দেখতে এমন, কিন্তু স্বাদের মধ্যে এক নয়। আমাদের ওস্তাদ যখন আমাদেরকে পড়াইতেছিলেন, একটা উপমা দিয়েছিলেন আমাদেরকে। এক গরিব ব্যক্তি মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করতেছিল। ভিক্ষা করার সময় হঠাৎ করে একদিন যাবার পথে ঘরের থেকে শুটকি দিয়া লতি খেয়ে বের হয়েছে। কি দিয়া? ভিক্ষা করতে করতে মানুষের কাছে চাইতেছে, দুপুর গনায় গেল, খিদা লাগছে কি লাগে না বলেন। এক জমিদারের বাড়ির সামনে গিয়ে অবস্থান তার পেশ করলেন। পেশ করার পরে বলল, হায় হায়, আমার তো আজকে বাড়ির মধ্যে তেমন কিছু নাই, আজকের লতি রান্না করেছি। কি রান্না করেছি? বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে কি খাই আসছে? লতি, শুটকি দিয়ে লতি দিয়ে খাই আসছে। আর এখানে আসতে আবার কি লতি, মনটা কি তেমন ভালো নেই। বাড়িতে খাই আসলাম, এখন মেহমানদারের মধ্যে তো আমি এটা খাবো। তখন জমিদারে বুঝতে পারছে, হায়, মনে লতির কথা বলছে এই জন্য। জমিদার তাকে ডেকে প্রাসাদের মধ্যে বসাইলেন, রাজপাতারের মধ্যে বসাইলেন, সুন্দর একটা প্লেট দিলেন সামনে, এবং তার জন্য খানার সমস্ত কিছু রেডি করলেন। রেডি করার পরে ওই ব্যক্তি, ওই জমিদার ব্যক্তি বলল, ও ভাই, তোমার মনের অবস্থা তো আমি বুঝতে পেরেছি, তাই কেন তোমার মন খারাপ? ও হায় হায়, যাপনা, আমার একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা, দুঃখ হলো, আমি ঘর থেকে বের হইতে আমি লতি দিয়ে ভাত খেয়ে আসলাম, এখন আপনি আমাকে লতি দিয়ে আবার ভাত খাওয়াবেন? জমিদার লোক কয়, হায় হায়, এই কথা নিয়ে কহ, তুমি ওই তোমার বাড়ি থেকে বের হয়ে আসছো লতি খাইয়া, তুমি যেহেতু গরিব মানুষ, তোমার তেল বেশি ছিল না, শুটকি দিয়ে রান্না করেছ, আমার লতি তরকারি আর তোমার লতি তরকারি অনেক পার্থক্য আছে। আমি আজকে ওই বাজার থেকে সুন্দর দামি একটা ইলিশ মাছ আনলাম। ইলিশ মাছের থেকে আমি ডিমটা বের করে নেয়া, ভালো করে মশলা দিয়া আমি এই লতিটাকে ডিম দিয়া পাকাইলাম। তোমার বাড়ির লতি আর আমার লতি এক নয়, এক নয়, তুমি একটু খেয়ে দেখো। প্রথমে বিসমিল্লাহ না পড়ে ওই বৃক্ষ কয়েক থালা শেষ করে দিছে। ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ব্যস্তবাসীরা শোনো, শোনো শোনো, দুনিয়ার মধ্যে তুমি আম দেখেছো, জাম দেখেছো, প্রতিচ্ছবি তুমি আমার বেহেশতের মধ্যে দেখেছো। একটা আম নিয়ে, একটা আম ছিঁড়ে একটু খেয়ে দেখো না। যখন ব্যস্তবাসীরা এই কথা শুনে একটু আম একটা নিয়ে যখন কামড় দিবে, প্রথম কামড়ের সাথে একরকম স্বাদ, কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় কামড়ের সাথে আরেক রকম স্বাদ, আরেক কামড় দিছে আরেক রকম স্বাদ। আল্লাহ, কি খাইলাম আর কি দেখলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এতে তো রব, এতে তো রব। একটা জিনিসের ভিতরে আমি রব্বুল আলামিন কয়েকটা উপাদান আমি রব্বুল আলামিন কুদরতিভাবে দিয়ে দিয়েছি। কাদের জন্য? জান্নাতবাসীদের জন্য। কাদের জন্য? জান্নাতবাসীদের জন্য। এইভাবে জান্নাতের
আলোচনা করতে গেলে সময় ফুরাইবে না, এজন্য জান্নাতের আলোচনার দিকে আমি কম যাই। কথা বুঝেছি? এগুলোর আলোচনা করতে অনেক সময় লাগে। এরপরে সবচেয়ে মজার কথা, যুবকরা বিদ্যারা সবাই, আল্লাহ নবীজি একদিন এক বুড়ি মহিলাকে বলল, মা, বুড়া মহিলারা, বুড়া মানুষরা জান্নাতের মধ্যে যাবে না। কি করবে না? জান্নাতের মধ্যে যাবে না। বুড়া মানুষ এটা শোনার সাথে সাথে কান্না শুরু করবে। কি করলেন? আল্লাহ নবীজি আবার হাসলেন। কিছু কৌতুক করা জায়েজ, স্বরূপ জায়েজ আছে। কথা বুঝতে পারছেন? তো বললো যে, কান্না শুরু করে দেওয়ার পরে বলা হলো যে, না, আল্লাহ রব্বুল আলামিন যখন আপনাকে জান্নাতে দিবে তখন আপনাকে নববধূ সাজিয়ে 18 বছরের বয়সে একটা যুবতী বানিয়ে দিবে। যখন একটা বিদ্যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন তখন ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য বানাইয়া 22 বছরের যুবক হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এখন বিপদ, এখন কি বিপদ না? কথা মনে বুঝেন? 22 বছরের ছেলের জন্য বিপদ না দুনিয়ার মধ্যে? আবার বুড়ারে জওয়ান বানায় পাঠাই দিছে, এটা আরেক বিষয়। কি বলেন? আল্লাহ তাআলা সব জানেন। আর এগুলো তো আমাদের আদি যুগে থেকে আসছে। আদম আলাইহিস সালামকে বানায়া জান্নাতে দিছে, জান্নাতে দিছে। আরে যুবক তো কি বলেন, জান্নাতে দিছে, ঘুমায়, খায়, সবকিছু দেখে মন খারাপ, কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আদম, আমি তোমাকে রাখলাম, বানালাম, জান্নাতের মধ্যে দিলাম, তোমার দেখ ঘুম হয় কিন্তু ঘুম থেকে উঠলে ভালো লাগে না। আল্লাহ, আপনি তো মনের খবর জানেন, আমার কেন ভালো লাগে না? আমি একা একা, আমার অর্ধঙ্গিনী তো নাই, আমার ওয়াইফ নেই। এখন আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়াকে বানাইয়া পাশে রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আদম আলাইহিস সালাম উঠলেন, মা হাওয়াকে দেখে খুশি হয়ে গেলেন। সঙ্গী ছাড়া কোনো মানুষ পৃথিবীর মধ্যে বসবাস করতে পারবে না। এবং জান্নাতে দিছে বুড়া মানুষটারে এবং বুড়া মহিলারা দিছে জান্নাতের মধ্যে। এখন তাদের সঙ্গী লাগবে কি লাগবে না? এবার শোনার সঙ্গী, এটা বলে শেষ। যেটা প্রয়োজন আমাদের বেশি, সঙ্গী ছাড়া মানুষ থাকতে পারে না। জান্নাতের মধ্যে দিছে। জান্নাতবাসীদের বয়স কত? ও যুবক ভাইরা, বয়স কত? 22 বছরের যুবক আর 18 বছরের যুবতী দিছে জান্নাতের মধ্যে। এখন মন দিল ভালো লাগেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, আমি রব্বুল আলামিন মহিলাদেরকে আমি নৈরাশ করব না, পুরুষদেরকে আমি নৈরাশ করব না, আমার বান্দাকে আমি নৈরাশ করব না, আমার বান্দিকে আমি নৈরাশ করব না। যখন নাকি জান্নাতের মধ্যে দেওয়া হবে তখন এক একটা জান্নাতের জন্য 70,000 হুরে গেলমান তার জন্য নতুন নতুন পোশাক পরিধান করে এক একটা টের মধ্যে এক একটা ভিন্ন ভিন্ন খাবার নিয়ে দাঁড়ায় থাকবে। যুবকরা তো আসতে সুবহানাল্লাহ, আরো জোরে বল। প্রথম হুরে গেলমান আসবে, সালাম দিবে, আসসালামু আলাইকুম, স্বাগত জানাবে, সামনে আসবে, আপনার জন্য আমি টেন নিয়ে আসছি। এবং যুবকে 18 বছরের যুবক, সে টের দিকে না তাকাইয়া হুরে গেলমানের দিকে তাকাই থাকবে। কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন হুরে গেলমান গুলা এত সৌন্দর্য বানাইবেন, যদি তাদের একটা নখের সামান্য একটু কোণা যদি পৃথিবীর মধ্যে দেওয়া হতো তাহলে পৃথিবীর সমস্ত আলো, সৌন্দর্যের আলো, সমস্ত কিছু বেদ করে ওই আলোটা ফকর হয়ে যেত। এর দিকে না তাকাইয়া যুবক এবার হুরে গেলমানের দিকে তাকাবে। আর হুরে গেলমানের দিকে কেন তাকাইবে? ও তাদের যে রগের মধ্যে যে রক্ত চলাচল করবে, ওই রক্তগুলা দেখা যাবে এত সৌন্দর্য আল্লাহ পাক বানাইবে। কি করবে? বানাইবে। এজন্য হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি, কোন মহিলা যদি জান্নাতে তার স্বামীর সাথে থাকতে চায় তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে বেশি বেশি করে ইবাদত বندگی উভয়জন যেন করে, উভয়জন যেন করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত হুরে গেলমানের সর্দারনি হিসেবে বানাই দিবে। কোন সুবহানাল্লাহ। সমস্ত। তাহলে মহিলারা, এটা অনেক সময় প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলা শুধু মহিলাদেরকে, পুরুষদেরকে দিবেন, মহিলাদেরকে দিবেন না। বিষয়টা এমন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তিনি মহান,
তিনি পুল্লিঙ্গ ব্যবহার করে স্ত্রীলিঙ্গ বুঝেছে প্রত্যেকটা ক্ষেত্রে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে তো মহিলাদের কথা নাই, এজন্য দোটা কথা। কিসের কথা বলেন? দোটা। অর্থাৎ আল্লাহ তাআলা পুরুষদেরকে যেভাবে খুশি করবেন জান্নাতে, মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে খুশি করবেন। কথা বুঝতে পারছেন? কাউকে মাহরুম করবেন না। একজন মহিলাকে তার স্ত্রী হিসেবে কিভাবে দিবেন? সমস্ত হুরে গেলমানদের সর্দান্নি হিসেবে তাকে নিযুক্ত করে দিবেন। তার কথা মতো চলবে, তার কথা মতো উঠবে। তাকে দৈনিক এক এক হুরে গেলমানের বহর এসে ওই তার স্ত্রীকে সীতা কেটে দিবে, সুন্দর করে পার্লারিং করাই দিবে। কথা বুঝতে পারছি? কি করে দিবে? পার্লারিং করে। দুনিয়ার মধ্যে কিসের পার্লারিং? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর ব্যবস্থা জান্নাতবাসীদের জন্য রাখছেন। আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাতে যাইতে আমরা রাজি না? রাজি নয়। তাহলে কি করতে হবে? না, আল্লাহকে রাজি খুশি করে যাইতে হবে। বলেন কি বলছে? আল্লাহকে রাজি খুশি করে যাইতে হবে। আল্লাহর কাছে বেশি বেশি করে মাপ চাইতে হবে। ইনশাআল্লাহ সবাই রাজি আছি তো? আচ্ছা, এই রাতের মধ্যে আমল, এই আমলগুলা হলো নফল আমল। কিসের আমল? শরীরের দিকে লক্ষ্য রাখি। কিসের দিকে লক্ষ্য রাখি? শরীরের দিকে লক্ষ্য রেখে যে পরিমাণ আমল করতে পারবেন করবেন, যেন ফজরের নামাজ কাজায় না হয়। কথা বুঝতে পারছেন? আমলের ধরন কিভাবে হবে? আপনি 10 রাকাত নামাজ পড়লেন, অথবা 8 রাকাত নামাজ পড়লেন, 4 রাকাত নামাজ পড়লেন, পরে আল্লাহর কাছে একটু দোয়া করলেন, এরপর তাসবিহ তাহলিল করলেন, কোরআন তেলাওয়াত করলেন, আবার 4 রাকাত নামাজ পড়লেন, আবার করলেন। এইভাবে আপনি যেটুকু পারেন। 12 রাকাত কোনো নির্দিষ্ট কোনো নামাজ নেই। সহবরাতের নামাজ 12 রাকাত, এরকম কোনো নির্দিষ্ট কোনো নামাজ নেই। কেন 12 রাকাত কেন পড়বেন? 20 রাকাত পড়লে, 12 রাকাত পড়লে তো আপনি ঠকে যাবেন। কি বলেন, ঠিক না? 12 রাকাত সীমিত করে দিলে ঠকে যাবেন না। এই জন্য সীমিত নাই, অসীমিত আপনার শরীরে যা চান এই পরিমাণ আপনি নামাজ পড়বেন। আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার লগের অনেকে দুনিয়া থেকে চলে গেছে, হয়তো আমিও চলে যাব। কথা বুঝতে পারছি? তাহলে নফল নামাজ বেশি বেশি করে পড়া। কি করা? নফল নামাজ বেশি বেশি করে পড়া, কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা। আর এই ইবাদতটা নির্জন হইলে সবচেয়ে ভালো হয়। কি বলছি বলেন? একা একই নির্জন হইলে বেশি ভালো। যদি ঘরের মধ্যে ওই পরিবেশ না থাকে, তাহলে আপনি যেখানে ইচ্ছা এখানে পড়তে পারেন, মসজিদেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে নফল ইবাদত নির্জনে পড়া সবচেয়ে উত্তম।